নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম ইজি একটা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ শেয়ার করছি ডাল ফ্রাই রেসিপি। খুব ইজি এবং চটজলদি কী করে এই ডাল ফ্রাই রেসিপিটি তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 100 গ্রাম পরিমাণ মসুর ডাল এবং 100 গ্রাম পরিমাণ মুগ ডাল ধুয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। ওপর থেকে যে ফেনাটা উঠছে সেটা আমি ফেলে দিচ্ছি। এরপর ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এরপর এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। কড়াই গরম করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল। তার মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ক্র্যাকেলড আওয়াজ হবে যখন, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ রসুন কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গ্রেট করা আদা। তারপর ভালো করে মিশিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নেক্সট এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এবার অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী লবণ। তারপর আরও একবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এখানে আমি 2টি একদম মাঝারি সাইজের টমেটো কুচি কুচি করে কেটে তারপর অ্যাড করে দিয়েছি। এরপর ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে। তারপর অ্যাড করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। এরপর সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ফুটতে দিতে হবে 2 থেকে 3 মিনিট। তারপর অ্যাড করে দিতে হবে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অ্যাড করার পর ভালো করে একবার সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি কুচি কুচি করে কেটে নেওয়া ধনেপাতা। তারপর এটাও সমস্ত কিছুর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এই ইজি কিন্তু টেস্টি ডাল ফ্রাই তৈরি হয়ে যাবে। চলুন রেসিপিটি তাহলে সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করার পর আপনারা একটা তড়কা প্যানে সামান্য তেল গরম করে তাতে একটুখানি রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আপনারা ওপরে অ্যাড করে দিতে পারেন ডেকোরেশনের জন্য। আমি শুধুমাত্র ধনেপাতা দিয়ে ডেকোরেশন বা গার্নিশ করেছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। এই রেসিপিটি ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। আমি আজকের এই ডাল ফ্রাই রেসিপিটি ভাতের সঙ্গে সার্ভ করেছি, সঙ্গে সাইডে সার্ভ করেছি আলু এবং ঝিঙে পোস্ত। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।